তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই ওপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা কর। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই ওপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই। আর কাবা কেবলা কবুল হলো, কাবা কেবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি। বলেন বলেন বলেন, আমরা তোমার ভিখারি। এই যে গজলটা করলেন, অনেক মিথ্যা না কোরআন আয়াত? এই কোরআন আয়াতটা দিয়ে গজলটা বানাইছে। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, গনবী তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, গনবী তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। নবী হলো দুনিয়ায়, আর চন্দ্র চাঁদ হলো আসমানে। নবীর ক্ষমতা তো শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, নবী চাইলে আসমানের সেই চাঁদকেও দুই টুকরা করতে পারে নাকি পারে না? ক্ষমতা দিচ্ছেন কে? আরে আমরা তো একবার কই না যে নবী নিজের থেকেই জানে, নিজের থেকেই পারে। এটা বললেন না শিরক হইতো, কথা কয় না। একটা মানুষকে দেখবেন বর্তমান বিশ্ব হিউম্যান যারা আছে, আপনার যারা অলিম্পিক গেমস যেটাকে বলা হয় সারা বিশ্বের, আপনি পারবেন নেই, পাহাড়ের উপর থেকে ফইরা আবার জায়গা, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। তো এটাতে সে পারতেছে, সে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সে চেষ্টা করেছে, হয়েছে। আপনি করেন নাই, হয় না, তাই বলে কি তার এটাকে আপনি অস্বীকার করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ক্ষমতায় যোগ্যতা আল্লাহ দিয়েছেন বলে ওই ব্যক্তি পারে। এইটা যদি আপনি আজকে 1500 বছর পরে ক্যামেরায় দেখার কারণে, পর্দায় দেখার কারণে, টিভির চ্যানেলগুলোতে দেখার কারণে আপনার বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন মর্যাদা দিয়েছেন যেটা আপনি আমি দেখি নাই, কিতাবে পেয়েছি, বিশ্বাস করা হলো ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? নবীজি জমিন থেকে আসমানের সেই চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। সুবহানাল্লাহ কোন না? তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। সুবহানাল্লাহ কোন? এটারও কিন্তু আরেকটা ঘটনা আছে, সেদিকে যাব না, কারণ একদিকে আলোচনা নিচ্ছি তো। নবীজির ইশারা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এক জায়গায় পাঠাইলেন। তখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, সবাই আসর নামাজ পড়ে ফেলছে। নবীজি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ, নবীজির হুকুম মোতাবেক ওই কাজ করে ফিরে আসতে আসতে মাগরিবের নামাজের সময় গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজের আর টাইম নাই। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে অল্প সময় ছিল মাগরিবের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারক, উরাত মুবারকের মধ্যে আল্লাহর নবী মাথা মুবারক দিয়ে একটু বিশ্রাম নিলেন। সুবহানাল্লাহ কোন না? নবী জিজ্ঞেস করে নাই, আলী রে, আমরা সবাই তো আসরের নামাজ পড়লাম, তুমি পড়ছো নি? নবী জিজ্ঞাসা করে নাই। সুবহানাল্লাহ কোন না? নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রান মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা আল্লাহর নবী একটু বিশ্রাম নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্রাম নেওয়ার পরে তিনি বিশ্রাম নিয়ে উঠলেন। ওঠার পরে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বেজার। মনটা কি? একটু মলিন বা একটু ব্যতিক্রম দেখা যাইতেছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আলী, কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কোনোদিন নামাজ কায়দা করি না। যখন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাথে সাথে দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আমার আলী কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই, আজকে বুঝি নামাজ কাজা হয়ে যাবে গো। ও মাবুদ, এই দোয়া করতে না করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডুবন্ত সূর্যকে আবার পুনরায় আসরের নামাজের সময় হইলে সূর্যটা যেই জায়গায় থাকে ওই জায়গার মধ্যে আইনা সূর্যটাকে স্থির করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কয়, আলী
আলী রে তাড়াতাড়ি যাও নামাজ আদায় করো, সুবহানাল্লাহ কর। নামাজ আদায় করার সাথে সাথে সূর্য আবার ডুবে গেল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা নবীজির মুজিজা, নবীজির কি মুজিজা। এই মুজিজাগুলো থাকার কারণেই তো মানুষ আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে এই মুজিজাগুলো দেওয়ার কারণেই মানুষ অতি দ্রুত বুঝতে শিখেছে যে তিনি আল্লাহর নবী, এই জন্যই তিনি পারেন, আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো গজলের মধ্যে শায়ের এটা বলতেছেন, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, সুবহানাল্লাহ করুন। আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তলোয়ারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি। বলেন বলেন, আমরা তোমার ভিখারি, ভিখারি, আমরা তোমার ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরতে উকাশা। কিতাবের মধ্যে এইভাবে এসেছে, উহুদ বদরের প্রান্তরে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ করতে করতে তরবারিটা ভেঙে গেছে, সুবহানাল্লাহ। তরবারিটা যখন ভেঙে গেছে, আল্লাহর নবীর সাহাবী একটা দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার তরবারিটা ভেঙে গেছে গো নবী। আল্লাহর নবী টান দিয়া এদিক ওদিক তাকায় দেখে একটা খেজুর গাছ, আহারে খেজুর গাছের একটা শুকনা ডাল আছে, ওই ডালটা টান দিয়া দইরা নবীজি উকাশা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়া বলে, যুদ্ধ করো, সুবহানাল্লাহ করনা। যখন যুদ্ধ করতে গিয়েছে রে বন্ধু, বন্ধুরে, যখন যুদ্ধ করতে গিয়েছি, দেখা গেল ইস্পাতের তলোয়ারের চাইতে এই খেজুরের ডাল আরো ধারালো হয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে এমন অনেক মৌলবী আছে যারা আজকের দিনের নবীজির শান মানগুলি তাদের কাছে পছন্দ হয় না, আল্লাহ নবীর শানে বেয়াদবি করে আছে নাকি নাই? ওই রকম বেয়াদব যদি হইতো, ওই সময় বলতো, নবী গো, আপনি কি আমার বোকা পাইছেন? খেজুর গাছের বাইল দিয়ে আমি কোন যুদ্ধ করতাম, এটা কি একটা তরবারি হইলো? সাহাবী কে কথা কইছে? নবীজি দিছে, মুখের কথা বিশ্বাস করছে, তরবারি এইটারে তরবারি মনে কইরা যুদ্ধের ময়দানে গেছে, যে এইটারে বাড়ি দেয় একবার সাথে সাথে শেষ, সুবহানাল্লাহ করনা। আজকের দিনে, হ্যাঁ এটাই বিশ্বাস, আজকের দিনে যারা নবীর শান ও আজমতকে নিয়ে টানা হেসরা করে, যারা করে আর কি, ঠিক আছে, যারা করে, দেখা গেছে কি ওই সময় থাকলে এই সমস্ত মুনাফিকরা ওই সময় থাকলে কইল, নবী আমি আইলাম, আমার তরবারি ভেঙে গেছে, আপনি ওই খেজুর গাছের ডাল দিয়ে এখন যাও যুদ্ধ করো, আমার কি মরতেন নি বাড়ান, কথা কয় না, এই কথাই কইল, ঠিক না কন? কিন্তু সাহাবীর কি বিশ্বাস, আল্লাহর নবীর সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া রে বদরের প্রান্তরে বাকি যুদ্ধটা করলেন। কিতাবের মধ্যে এসেছে, বদরের যুদ্ধের সেই ইতিহাস পড়লে পেয়ে যাবেন, কিতাবের মধ্যে আসছে এই খেজুরের ডালটা এত ধারালো হয়ে গেছে, ইস্পাতের তলোয়ারের চাইতে আরো অনেক ধারালো হয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তরোয়াল, এই তরবারি শুধু বদরের যুদ্ধে শেষ হয় নাই, এই তরবারি দিয়া তিনি যতদিন বেঁচে ছিলেন ওনার জীবনভর এই তরবারি দিয়াই যুদ্ধ করছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এটা আমরা সবাই জানি, জানি কি জানি না? জানেননি? জানেননি? ওই লাঠি যদি রে, ওই লাঠি যদি জমিনে রাখার সাথে সাথে অজগর সাপ হইতে পারে, কুদরত কার? নবীর বেলায় মুজিজা, নবীর বেলায় কি মুজিজা, আল্লাহর বেলায় কুদরত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে নবীজির, নবী মুসা আলাইহিস সালামের মুজিজা হলো ওই লাঠি যখন জমিনে রাখতো, রাখার সাথে সাথে
ওই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবীর হাতের ছোঁয়ার বরকতে বদরের প্রান্তরে খেজুরের ডাল হয়ে গেল ওই ইস্পাতের চাইতে আরো ধারালো তরবারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের হস্ত মুবারকের কত দাম! আল্লাহ পছন্দ করে দুনিয়ায় পাঠাইছে। আপনার আমার মতো চিন্তা করলে নবীজিকে হবে, যেমন হবে। আলোচনা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব গো, আমার বন্ধু গো। এই ওয়াজ মনে আছে? একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। আয়রে নবীন, আয়রে প্রবীণ, আয়রে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরুদ, সাজাই নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত পৃথিবীর কারো বাবার বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ কয়, হাবিব, ওই মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে আপনি তাকায় নামাজ আদায় করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মূলত গোটা পৃথিবীর মানুষ পাগল হইল কাবার জন্য, আর কাবা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা পাগল নবীর জন্য, হাকিকতে নবীজি কাবারও কাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাবারও কাবা হুজুর কেমনে কইলেন? আপনি জানেন, আমরা সবাই জানি যে মক্কা বিজয় হয়েছে। আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন, মদিনা শরীফে গিয়া নবীজি হিজরত করে রাষ্ট্র গঠন করেছেন। পর্যায়ক্রমে আস্তে 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 মক্কার অভিযান শুরু হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। মক্কাতে যুদ্ধ করে, কোনো যুদ্ধ ছাড়াই নবীজি যখন দলবল নিয়ে আসছে, আহারে কাফেরদের এক একজনের অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? মক্কা বিজয়ের পরে কাফেররা যখন পলায়ন করলো, কেউ আর মাঠে নাই। দুই পক্ষ থাকলে না কবে আসো খেলা হবে, ঠিক কিনা বলেন? দুই পক্ষ না থাকলে কি এটা কইব কেবে? আমি যদি তোমার সাথে আমার ফাইট হবে, তো তুমি যদি কহ আয়ো খেলা হবে, ঠিক কিনা বলেন? আর আমি কইলাম আসো খেলা হবে, এখন আরেকজন আর আইয়ে না, আর কি যুদ্ধ আছে না? বুঝাইতেছি নি কথাটা? নবীজি যখন মক্কা বিজয় করলেন, কোনো রক্তপাত হলো না, কোনো কিছু না। মক্কা বিজয়ের পর এমনিতেই কাফেররা ভাইগা গেছে, ভয় পাইছে। আহারে নবীজির মক্কা থেকে তাড়াইয়া দিছি রে, কত দুঃখের কথা। নবীজির আমরা কাফেররা বলতে লাগলো, এই মক্কা থেকে নবীজির জন্ম হলো মক্কায়, মক্কা থেকে নবীজির তাড়াইয়া দিছি। আর নবী আজকে এত বছর পরে দলবল নিয়া, মুসলমানদেরকে নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে, সেনা বাহিনী নিয়ে যেমনি ভাবে আসতেছে, মনে হয় আমাদের একজনেরও ফিডের চামড়া থাকতো না। আল্লাহু আকবার। ভয় পেয়ে গেছে, কাপড়ে সৌর একবারে বেজ্জতি। কথা কোন ঠিক কিনা? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যার জন্য সেইবে পলাই গেছে। নবীজি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। সেদিকে যাচ্ছি না, নবীজি সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ কোন নবীজি যখন সবাইকে ক্ষমা করে দিলেন, এখন বাইতুল্লাহ শরীফের কাছে শাহেনশাহ এসে দোজানের বাদশা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত। ওই সময় হেদায়া ও নেহায়া কিতাবের ৪র্থ খণ্ডে ২৯৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এর বেলাল, শোনো শোনো রে বেলাল, তুমি যাও বাইতুল্লাহ শরীফের উপরে ওঠো, উপরে উঠা তুমি আজান দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রে ও বেলাল, তুমি বাইতুল্লাহ শরীফের উপরে ওঠো। এখন না মাইক, এই যে মাইক দিয়ে কথা কইতেছি, আমার বাড়ির থেকে স্পষ্ট শুনতেছি ওয়াজ। এই যে ইমরান হুজুর যখন ওয়াজ করে, আমি কই খতিব সাহেব আমার দোস্ত তো ধরে লইছে, সুবহানাল্লাহ কর না, আমি কই ওয়াজ তো ধরে লইছে, আমি বাড়ির থেকে শুনছি। এরপরে যখন ছাড়ছে, আমাদের রশিদ জামি সাহেব যখন উঠছে, তখন আমি রাস্তায়। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে মাইকের কারণে কত দূর যায়। ওই সময় কি মাইক ছিল? তখন আজান দিত ওই পাহাড়ের চূড়ায় উঠা, উপরে উঠা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আজান দিতাম না, আমি কোন মাহফিলে আজান দিই না। যখন এইভাবে আজান দিত পাহাড়ের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে যখন সাহাবায়ে কেরাম বিশেষ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, উপরে ওঠার কারণ একটাই, ওই সময় তো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, স্পিকার ছিল না, কোনো কিছুই ছিল না। যার কারণে উপর থেকে যদি আজান দেওয়া হতো, আহ্বান করা হতো নামাজের জন্য, তাইলে আওয়াজটা একটু দূরে যাইতো। এই জন্য পাহাড়ের চূড়ায় ওইটা আজান দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো মক্কা বিজয়ের পরে পাহাড়ের মধ্যে না উঠা আল্লাহর নবী বললেন, বেলাল ও আমার মুয়াজ্জিন বেলাল, যাও তুমি বাইতুল্লাহ শরীফের উপরে উঠো, বাইতুল্লাহ শরীফের উপরে উঠা তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পাওয়া মাত্রই বাইতুল্লাহ শরীফের উপরে উঠলেন, উঠা তিনি আজান দিবেন। এমন সময় ভাবলেন, আহারে মদিনা শরীফ থেকে যখন আজান দিতাম রে, তখন তো আমি কিবলার সামনে নিয়ে আজান দিতাম। সুবহানাল্লাহ কর। আমরা যে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব হুজুর আজান দেয়, কোন দিকে ফিরে দেয়? কারণ ওইদিকে কেবলা, কেবলার কারণে ওইদিকে ফিরে। যদি আমাদের দেশ থেকে কেবলাটা উত্তর দিকে হইতো, তাহলে ওই দিকে ফিরে আজান দিত। সুবহানাল্লাহ কয় না? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রে এ জগতের মানুষ কান খাড়া করে শুনেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী হুকুম করেছেন, ঠিক আছে আমি বাইতুল্লাহ শরীফে উঠেছি, ঠিক আছে, আজান যে দেওয়ার জন্য নবীজি বলতেছেন, আমি কেমন করে কোন দিকে ফিরে আজান দিব? মদিনা শরীফ থাকতে তো আমি বাইতুল্লাহর দিকে ফিরে আজান দিতাম, এখন তো বাইতুল্লাহ আমার পায়ের নিচে, অর্থাৎ আমি তো বাইতুল্লাহর উপরে উঠে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী গো, আরে মদিনা শরীফ থাকতে তো কেবলা বানায়া এদিকে ফিরে আজান দিতাম, এখন আমি আজান কোন দিকে ফিরা দেবো? এখন তো কেবলা হলো আমার থেকে নিচের দিকে, কোন দিকে ফিরবো? আল্লাহর নবী নিজের দিকে ইশারা দিয়া বললেন, আমার দিকে ফিরে তুমি আজান দাও। আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত বলতেছে, মুহাদ্দিসিন কিরাম বলতেছে, এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী নিজের দিকে ইশারা দিয়ে বলছেন, আমার দিকে ফিরে আজান দাও। এই জন্য বলা হয়, আরে কাবারও কাবা হইল আপনার আমার নবী মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাকিকতে কাবারও কাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কাবাও বানাইতো না, আপনিও হতেন না, আসমান হইতো না, জমিন হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, এই গাছপালা তরুলতা আল্লাহ পাকের 18,000 মাখলুকাতের কিচ্ছু আল্লাহ বানাইতো না যদি না আপনারা আমার নবীকে বানাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ কয়, হাবিব আপনার জন্য আমি কুল কায়নাত সব কিছু বানাইছি, আপনার প্রেমে পড়ে আমি সব কিছুই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য, নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছে। এই জন্য নবীজি কাবারও কাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বারবার চাউনিটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাইতুল্লাহ শরীফ আমাদের কিবলা হয়েছে নবীর কারণে। কার কারণে? কথা কয় না, কথা কয় না। কার কারণে? নবীর কারণে বাইতুল্লাহ শরীফ কিবলা হয়েছে। নবীর কারণে আমরা এই কাবা পেয়েছি। আর কাবাও এত মর্যাদাবান হয়েছে নবীর কারণে, কিয়ামত পর্যন্ত এই কাবার দিকে ফিরে মানুষ নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কাবায় মর্যাদা পাইছে নবীর কারণে, নাইতো তো বাইতুল মুকাদ্দাসের দিকে থাকতো। নবী যদি এই চেষ্টা না করতো, নবী যদি এই ইচ্ছা মনে মনে না করতো, ঠিক কিনা বলেন? এই কাবা যে এত সম্মানিত হয়েছে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা, উত্তম পবিত্র জায়গা হলো বাইতুল্লাহ শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই ওই দিকে ফিরে নামাজ পড়ে। এই জন্য চারো মাযহাবের ইমাম একমত হয়েছে, বলেছে যে কাবার আমলের কাবা হলো মক্কা আর ঈমানের কাবা হলো মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কাবা কই? মদিনা। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলা মাদিনাতি কামা তারিজুল হায়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলছেন, এই খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন, খুব মনোযোগ দেন। আহারে মানুষ আমি নবীকে ভালোবাসার কারণে মদিনায় আসবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের কারণে এবং আমি নবীকে ভালোবাসার কারণে মানুষ মদিনায় আসবে। তাহলে ঈমানটা কোন দিকে নিছে? মদিনার দিকে। তো মদিনা কিতা? মদিনার নবীজি আছে এজন্য বলছে। যেরকম সুবহানাল্লাহ। যেমনি ভাবে নবীজি বলতেছেন, যেমনি ভাবে সাপ তার গর্তে প্রবেশ করে, ঈমানদারেরা ঈমানের কারণে মদিনায় আসবে। যেরকম সুবহানাল্লাহ। সাপ কই যায়? গর্তে। গর্তে। সাপ কই যায়? গর্তে যায়। তো আল্লাহর নবী বলেন, সাপ যেমনি ভাবে গর্তে যায়, ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে মদিনা মদিনা বলবে, মদিনায় আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে বহুত মানুষ কয় হজরা হাকামের মধ্যে মদিনায় যাওয়ার কথা নাই তো। হজরা হাকামের মধ্যে মদিনায় যাওয়া কি নাই? বুঝেন না মনে কথাটা? এতক্ষণ তো আলোচনা করছি, একটু কথা বলি একটু। আবার মদিনায় যাওয়া কিন্তু ফরজ না, মদিনায় যাওয়া কিন্তু ওয়াজিব না, মদিনায় যাওয়া কিন্তু সুন্নত না। তো না ফরজ, না ওয়াজিব, না সুন্নত। এই জন্য আমার দেশের বহুত পণ্ডিতেরা কয়, আরে হজ পালনের মধ্যে, হজের আহকামের মধ্যে মদিনায় যাওয়ার কথা নাই, শর্ত নাই, আর মদিনায় যাবো কি লেগা? আর আমার নবী এই হাদিসের মধ্যে কয়, ঈমানদারেরা ঈমানের কারণে আমার মদিনায় আসবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা যায় চান্দুর বাপ আপনার ঈমান নাই, এই জন্য আপনি মদিনায় যাইতে চান না। ঠিক কি রকম? নবীজি কইছে যে ঈমানদারেরা ঈমানের কারণে আমার মদিনায় আসবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদাররা কি মদিনায় আসবে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এইরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখুক। পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাঝখানে আরেকটি কথাও বলি। যারা বাতিল ফেরকার লোক রয়েছে, এই শুনেন, যারা বাতিল ফেরকার, নবীজির শান মান বুঝে না। আমি নিজে মক্কাতে গিয়েছি, হজ করেছি, আমি নিজে এই কথাটা প্রসঙ্গে বলছি, বলে হুজুর আপনি হাজি হয়ে গেছেন, এটা কোন নাকি? আল্লাহ আমার মাফ করুক। এরকম আমার পোস্টারের মধ্যে একবার কে জানি লিখছিল, এমন ধমক দিছি। এটা আমলের বিষয়, পোস্টার লেখানোর বিষয়, এটা তো আমলের বিষয়। আপনি ফার্স্ট তো নামাজ পড়েন দিকে কি লিখবো? হযরতে মাওলানা নামাজি কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সববী, এটা কি লিখবো? আপনি নামাজ পড়েন দিকে কি নামাজি লিখবেন? তো হজ তো এটা আমল। আলহাজ পারতে লিখবেন না, যারা লেখেন আর কি, যদি কেউ লেখেন আলহাজ, এটা পোস্টারে ব্যবহার করবেন। দরকার কি এটা? ঠিক কিনা বলেন? এটা আমল। আমি মক্কা মদিনায় গিয়েছি, আমি দেখেছি বাতিল ফেরকার লোকগুলি যখন মক্কা মদিনায় যায়, কোনো আদব নাই, কোনো কিছু নাই। যেই মসজিদে নববীতে আল্লাহর নবী স্বয়ং নিজে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন, জুমা পড়াইছেন, ওই মসজিদে নববীর মধ্যে মানুষ, কত মানুষ আমি 2 চোখে দেখেছি, কত মানুষ ওই মসজিদে নববীর মধ্যে গিয়া জুতা নিয়ে হাঁটে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা আমাদের দেশের নিজেরা বানানো মসজিদে জুতা নিয়ে ঢুকি না? ঢুকি? কথা কেন ঢুকি? আর হ্যাঁ, আর মসজিদে নববী, যে মসজিদে নববীতে আল্লাহর হাবিব নিজে খুতবা দিয়েছেন, নামাজ পড়াইছেন, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াইছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন, এমনি করে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম নামাজ পড়াইছেন। এত দামি মসজিদে নববীর মধ্যে জুতা পরে তো হাঁটে। আমি এমন কুলাঙ্গার দেখেছি যারা জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার করে। জোরে করে নাউজুবিল্লাহ। তাদের থেকে আমরা বহু ভালো আছি, ঠিক কিনা বলেন? ওই সমস্ত লোকগুলো থেকে আমরা বহু ভালো আছি, কারণ বেয়াদবির চেয়ে গায়রে হাজির ভালো। বেয়াদবির চেয়ে কি? নিজের চোখে দেখেছি মিথ্যা বললে কোরআন আমার সামনে। যারা হজ করছেন এরকম আসেননি 2-1 জনের জায়গায়? আপনি গেছে কথা সত্য নেই,
কিন্তু না, যারা বিমারি আছে এটা নাইলে বুঝলাম যে বিমারি, তার মানে মসজিদ নববীর মধ্যে হাইটাই বিমারি কি ভালো হইব না পারবো? কথা কেন ভালো হইব না পারবো? এটা মসজিদ নববীর। আমার মুআল্লিম আমাকে প্রায় 1 মাইল দূরে বলছে জুতা খোলেন সবাই। আমাদের কাফেরের যে মুআল্লিম বলছে 1 মাইল দূর থেকে বলছে, কারণ ওই দেশে কিন্তু মাটি নাই। এ আপনি মাটি হাঁটতেছেন, পা ভরে যেতেছে, ওইখানে এইসব নাই তো, একবার ক্লিন পাকা। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ কোন? তো আপনার পা তো ভরবে না। আচ্ছা মুরব্বিরা রে বা রোগীদেরকে ধরে নিলাম, যুবকরা ইয়াং একেবারে ইয়াং, আমার চেয়ারও ইয়াং, এরাও হাঁটতেছে, কারণ ওই যে অন্যদেরকে দেখতেছে, মনে করছে সমস্যা নাই। আর সমস্যা নাই, যেমন বর্তমানে ছেলে মেয়ে একসাথে বাইরে করে, ডোন্ট মাইন্ড, সমস্যা নাই। আর সমস্যা নাই কইতে তো অবৈধ সন্তান পর্যন্ত পয়দা হয়ে যায়, ঠিক কিনা বলেন? পার্কগুলিতে ছেলে মেয়ে ডাবল ছেলে এবং মেয়ে একসাথে জোড়ায় বৈশা, নাউজুবিল্লাহ কোন? বাংলাদেশের এই পার্কগুলোর অথচ কত সুন্দর জাদুঘর, কত কিছু আমাদের দেশে আছে না? কিন্তু এগুলার পাশাপাশি এগুলা নোংরামির কারণে আর মানুষ এগুলা ভদ্র মানুষ দেখার জন্য যায় না, ঠিক কিনা বলেন? এই যে সমস্যা নাই, এই সমস্যা নাই কইতে ছেলে মেয়ে একসাথে থাকে, কই সমস্যা নাই তো, নাউজুবিল্লাহ। কোথায় গেল পর্দা? কোথায় গেল আমল? কোথায় গেল আল্লাহর ভয়? কোথায় গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে রাস্তা দেখাইছেন ওই রাস্তা মতে চলা কোথায় গেল, ঠিক কিনা বলেন? এরকম বলার কোনো সুযোগ। আবার বলে হুজুর যে জুতাগুলো পরি এই জুতাগুলো তো একেবারে নতুন, ময়লা নাই, কোনো কিছু নাই। যদি একেবারে নতুন হয় এটার নাম কি? আরো জোরে কর। জুতা কি মাথায় থাকে না পায়ে থাকে? জুতা কি মাথায় থাকে না পায়ে থাকে? যদি পায়ে থাকে তো পায়ের জিনিসটা যেই জায়গায় নবীজি হাঁটছে, বিচরণ করছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন মদিনা শরীফের মধ্যে জিন্দেগি কাটাইছে, কোনদিন মদিনার গলিতে যখন হেঁটেছে তখনও কোনদিন 1 সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য তিনি জুতা পরিধান করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার চেয়ে বেশি বুঝে গেছি আমরা। মাযহাবের একটা মাযহাবের ফাউন্ডার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এত দামি একজন মানুষ, উনি কোনদিন মদিনার এরিয়া তো দূর করতে অলিতে গলিতে যখন হাঁটছে তখনও তিনি পায়ে জুতা পরেন নাই। কারণ কি? আমার নবী যদি কোনো একদিন এই জায়গা দিয়ে হাঁটতে যায় আর আমি মালিক যদি এই জায়গা দিয়ে জুতা দিয়ে নিয়ে হাঁটি, তাহলে নবীজি যে এই জায়গা দিয়ে হাঁটছে তো নবীজির কদম যদি এনে পড়ে আর আমার জুতা লইয়া কদম যদি এনে পড়ে, এই বেয়াদবির কারণে আমি শেষ হয়ে যাবো। কত ভয়, নবীর প্রতি কত ইজ্জত, নবীকে কত সম্মান করেছেন, ঠিক কিনা বলে? এই সম্মান উঠে গেলে এই হজের লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ করবেন, কোনো লাভ হবে? আমার বাড়ি মহালক্ষ্মীপাড়া কাছে। এই দুঃখে শুধু আমি সিদ্ধান্ত নিয়েছি হজের কাজ করব। উমরা এবং বড় হজের কাজ শুরু করেছি, মাত্র 15 থেকে 20 দিন হয়। অলরেডি 6 জন মক্কা শরীফে হজ করতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মুআল্লিম বলছে আপনি যদি কিছু টাকা আপনারা দিতে হয়, কারণ কাজ যেহেতু করে কমার বেশ তো টাকা দিবে না? আচ্ছা এই যে কোরআন হাদিসের কথা কইতেছি, আমার ভাইয়েরা কি কমার বেশ আমার কিছু হাদিয়া দিত না? এটা তো দিব নাকি? তো হজের কাজ করলে হাদিয়া দিব না? আমি বলছি আমার জন্য, আমার সামনে আপনারা শত শত হাজার মানুষ, আমি বলছি আমার জন্য অতিরিক্ত কোনো টাকা নেবেন না। আপনি যেই টাকা নিলে আপনার কাজ সম্পূর্ণ হবে ওই টাকা নেবেন। আপনি যে প্রফিট করবেন 10 টাকা হোক 20 টাকা হোক, সবসময় যেটা করেন ওইখান থেকে যদি মন চায় যে মিনহাজের মাধ্যমে এনে 5টা লোক আসছে 10টা লোক আসছে আমাকে দিতে মন চায়, তাহলে দিবেন, না তো বা আমার জন্য 1 টাকাও বাড়ায় নেবেন। আলহামদুলিল্লাহ কইতেন। কেন বলছি জানেন? যাবে মক্কা মদিনায়, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গায়, ওই জায়গায় যদি আমি মিনহাজ 5000 টাকা পাওয়ানোর লেগে প্রতি জনেতে, উমরাতে কিন্তু 5000 চেয়ে বেশি লাভ হয়। যে যেই কাফেলাত থাকুক বেশিতে বেশি 5-6 হাজার টাকায় লাভ করে, বড় হজে লাভ করে 40-50 হাজার টাকা। কথা বুঝিনি? তারা কাজ করে 12 মাস, এটা তাদের ব্যাপার। তো আমি বলছি আমার কারণে ওই যে 5000 টাকা বেশি নিতেন আমারে দেওয়ার জন্য, এটা ছাড়েন, এটা ছাড় দিয়ে দেন। এটা কি দিয়ে দেন? ছাড় দিয়ে দেন। পরে 1,35,000 টাকা থেকে আমি 1,30,000 টাকা করে পাঠাইছি। আমি বলছি আমার দিতে হবে না। রাগ হয়েছেন আপনারা? এই যে দিনের খেদমত করতেছে, আলোচনা করতেছে, কিছু হাদিয়া দিচ্ছে, মসজিদে ইমামতি করছি, আমার ফিশারি আছে, বিভিন্ন কাজ আমি করতেছি, এগুলোর থেকে আসে না?
আমি চলার মতো তো হয়। যারা মক্কা মদিনার মেহমান হবে তাদের থেকে দাগায়া দাগায়া 4000-5000 টাকা যদি আমি রাখি, আল্লাহর কাছে কি জবাব দেবো? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি এত নাদান্না ফানার আমার দরকার নাই। আপনার যেইটা হইলে চলবে ওইটা করবেন। মাঝখানে এটা বলার অর্থ হলো ওই যে ওই দুঃখে ভালো একজন মুআল্লিমের সাথে গেলে আপনি কোন জায়গায় গেলে জুতা খুলবেন, কোন জায়গায় জুতা পরবেন, কোন জায়গায় আদব বজায় রেখে চলবেন, এই সবগুলা ওই ভালো মুআল্লিম, একজন আদর্শবান আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম আপনাকে আগে থেকে সতর্ক করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার তার সাথে যদি যান লক্ষ লক্ষ টাকা খরচ করবেন কিন্তু কোনো ফায়দা হবে না, আর বেয়াদবি করে আরো আপনি জাহান্নামের খাতায় নাম লিখবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, কোন আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আরেকটা আয়াতে কারিমা বলে আমি আমার আলোচনাটা শেষ করে দেব। আগের আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহর নবীর কারণে বাইতুল্লাহ শরীফ আমরা কাবা হিসেবে পেয়েছি। নবীর ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে যায়, সুতরাং নবীজিকে নিজের মতো মনে করা কিংবা নবীর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরা তাওবার 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই যে এতক্ষণ পর্যন্ত বেয়াদবির কথা আমি বললাম, তারা বেয়াদবি করে, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি একটু অসুস্থ, যার কারণে আমি টেনে পারতেছি না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুযুনা রাসূলাল্লাহ, যারা আমার রাসূলকে কষ্ট দেয়। কথা কার? এই জবান খুলে বলেন কথা কার? আমার আল্লাহ কয়, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দেয়, আল্লাহ জানায় দিলেন, লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিলাম, নির্ধারণ করে রেখে দিলাম, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, হাবিব, ও আমার বন্ধু নবী, যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে গো, যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে, আদবের খেলাফ যাদের হবে গো, আল্লাহ কই তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন নবীর দরবারে গেলেন, বেয়াদবি হলো, নির্ঘাত জেনে রাখেন, যদি বেয়াদবি হয়ে যায়, জুতা পরলে আদব হবে, পৃথিবীর এমন কোন মানুষ বলতে পারবে না। পারবে? এই জন্য জুতা খুললে আদব রক্ষা করার চেষ্টা করে। এটা নবীর দরবার, পৃথিবীর কোন মামা খালুর দরবার না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে আমার মতো বলা কিংবা নবীজির শানে কোন রকমের বেয়াদবি করা, বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দ্বারা জান্নাতকে উদ্বোধন করাবেন, আমার পূর্বে কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে না। কিন্তু আমার দেশের অনেক কুলাঙ্গার বেয়াদব আছে, মুফতি দাবি করে, ডক্টর দাবি করে, তারা বলতেছে হাসরের ময়দানে মানুষ যেরকম নাফসি নাফসি করবে, নবীজিও নাফসি নাফসি করবে, নবীর হুঁশ থাকবে না। কয়েকজনে খালি বুঝছে, কয় নাউজুবিল্লাহ, বাকি তারা কর না কেন? আরে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত আমাকে দান করবেন, আমি জান্নাতে প্রবেশ করব, আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে। আর সেই জায়গায় আমার দেশের এই ফাড়া মৌলবীগুলা মাইকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতেই থাকে নবীজি নাফসি নাফসি করবে, নবী কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নবী নিজেও বলতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ।
এই সমস্ত দল ত্যাগ করেন। যার ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে যায়, যিনি চাইলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি চাইলে ডুবন্ত সূর্য আবার উদিত করতে পারে, আর যিনি চাইলে খেজুরের ডাল তরবারি হয়ে যায়, সেই নবীর সাথে বেয়াদবি করে, সেই নবীর শানে কোন রকমের কোন বেয়াদবিমূলক আচরণ করে আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারে না, পারে না। ঠিক কিনা বলে? নবীজিকে আমার মতো বলার কি দরকার মিয়া? তোমার নামাজ তুমি পড়ো, তোমার ইবাদত তুমি করো, রাজার লগে হাজা ধরো, থাকবো কোন অস্তিত্ব? কতক্ষণ থাকবে? থাকবে না। আল্লাহ এর জন্য বলেছেন, আমার নবীর সঙ্গে যদি কোন রকমের কোন বেয়াদবি হয়ে যায়, আল্লাহ কয় লাহুম আযাবুন আলীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে একটু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম আযাবুন আলীম। আযাবুন আলীম তো হলো কঠিন শাস্তি। এই কেটারে কথা কয়? আমার ওয়াজে কথা বলা যাবে না। কোরআন হাদিস আপনাদেরকে বাঁচানোর জন্য আমি বলতেছি। এই কথা বললা নিজে জাহান্নামে যাবেন, আরেক 10 জনকে নিয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? কথা বলা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম আযাব, ওয়াজটা বুঝা যান, লাহুম আযাবুন আলীম মানে কঠিন শাস্তির কথা বললেন। তো আযাবুন আলীম কেন বললেন? আযাবুন আযীম বললেও তো পারতেন। আল্লাহ তো বলতে পারতো, হ্যাঁ আল্লাহ তো বলতে পারতো যে আযাবুন আযীম, আমি তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছি। তা আল্লাহ বলতে পারতো না? আযাবুন আযীম অর্থ শাস্তি, আযাবুন আলীম অর্থ শাস্তি। এই আলীম কেন কইলো, আযীম না বইলা? এটার একটা কারণ আছে নি? কথা আছে না নাই? What is the difference? আযাবুন আযীম and আযাবুন আলীম, দুইটার মধ্যে পার্থক্য কি জানার দরকার আছে নাকি নাই? দুইটার মধ্যে পার্থক্যটা শুনে জানার পরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবুন আযীম কেন বললেন না আলীম কেন বললেন? আজিমের ব্যাখ্যাটা শুনেন। আজিম মানে হলো শাস্তি, আযাবুন আযীম মানে হলো শাস্তির কথা, আযাবুন আলীম মানে হলো শাস্তির কথা। কিন্তু আজিম না বলে আলিম কেন বললেন? এটার কারণটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। ছাত্র যদি বেয়াদবি করে কিংবা পড়া না পারে, উস্তাদ কি করে? সবাই কোন কি করে? ছাত্র যদি বেয়াদবি করে, উস্তাদ বেত্রাঘাত করে, বেদ দিয়ে একটু ফিরা দেয়, একটু উত্তম মাধ্যম দেয়। আপনারা আমার সাথে উত্তর দেন তো। সাহাবায়ে ছাত্র যদি বেয়াদবি করার কারণে উস্তাদ যদি বেত্রাঘাত করে, এই বেতের ফিটা একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোরে ফিটাটা যদি জোরে লাগে, নাইলে 1 মাস, কথা কয় না, এর চেয়ে বেশি যাইব। এই যে বেত্রাঘাতে দাগ পড়ে গেল, দাগ উঠে গেল, এই দাগের কারণে গো এই শাস্তি তো বেশি দিন ভোগ করবে না, 1 দিন 2 দিন, নাই তো বড় জোরে 1 মাস। ঠিক কিনা বলেন? এর বেশি হবে না। এটা তো একটা শাস্তি। উস্তাদ ছাত্রকে বেত্রাঘাত করেছে, শাসন করেছে, শাস্তি দিয়েছে, তো এটা তো একটা শাস্তি। ঠিক কিনা বলেন? এইটা এক প্রকারের শাস্তি। এটা হলো আযাবুন আযীম। বুঝার জন্য সহজ করে আমার মতো করে বুঝাইতেছি। আযাবুন আযীম। আর এখানে আছে কি আযাবুন আলীম। এবার আলিমটা বুঝালেন, আলিমটা কেমন শাস্তি? আযাবুন আলীমটা হলো, বন্ধুরা আমার, ভাইরা আমার, আযাবুন আলীমটা হলো আমাদের মা বোনেরা যখন রান্না করে, রান্না করার সময় একটা জিনিস দিয়া মাছ লাড়াছাড়ি করে, মাছ এটার নাম কি? এই যে মাছ উল্টানি, এটার নাম কি? কথা কয় না। মা বোনের মাছ লাড়াছাড়ি করেন একটা জিনিস দিয়া, এটার নাম কি? মাছ উল্টানি। ওই মাছ, লোহার মাছ উল্টানি যদি গরম কইরা আপনার পিঠে লাগায় দেওয়া হয়, বলেন তো দেখি, এই যে কষ্টটা দিল, এই যে কষ্টটা পাইলেন, লোহার শিক গরম করে আপনার শরীরে লাগাই দেওয়ার কারণে যে শাস্তিটা দিল, এটা কি 1 দিন 2 দিনে যাবে, না 1 মাস 2 মাসে যাবে, নাকি 1 বছরও এটার শাস্তি পাওয়া লাগতে পারে নাকি পারে না? এই বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন, লাহুম আযাবুন আলীম। আল্লাহ বুঝাইতে চাইছেন আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়, তাহলে সহজ কোনো শাস্তি নাই, শাস্তি হবে কঠিন। এই জন্য আল্লাহ আলিম শব্দ ব্যবহার করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল নবীর সাথে বেয়াদবি করলে ওই শাস্তিটা কঠিন হবে, ওই মাসুলদানির মতো। বুঝার জন্য বলছি, শিক্ষকের বেত্রাঘাতের মতো এত সহজ হবে না, এটা আরো কঠিন থেকে কঠিন তো হবে। একবার শাস্তি দিলে বারবার ব্যথা পাবে। ওই শাস্তি, ওই আযাব আল্লাহ রেখেছেন তাদের জন্য যারা নবীজির শানে বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? আমার কথা না আল্লাহর কথা? এদের কোন আমার কথা না আল্লাহর কথা? এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু ব্যতিক্রম করে বলছেন সূরা আহজাব। কোন সূরা? কথা কোন কোন সূরা? এই সূরাটা যখন পড়ছি তখন আপনারা দেখেন আউযুবিল্লাহ কইরা আয়াতটা পড়ে নিয়েছি, বিসমিল্লাহ পড়ছি। আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কোরআন শরীফের সূরা কয়টা? বলবে 114টা। হুজুর কোরআন শরীফ 114টা সূরা হওয়ার পরেও একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, ঠিক নেই হুজুর? এই সূরাটাই হইল 9 নাম্বার সূরা, সূরা তাওবা। হুজুর ঠিক আছে নি? বিসমিল্লাহ কি আছে? আবার কোরআন পড়তারেন নি? আছে নি বিসমিল্লাহ? বিসমিল্লাহ নাই, সুবহানাল্লাহ কোন না? একটা কারণ আছে না? কোরআন শরীফে 114টা সূরা, কিন্তু হ্যাঁ না নাই গইছে। ওমা আন্নে কিয়া কর, হ্যাঁ উনি বলছে কি দেখছে না? হুজুরে কয় না দেখছে। কইতে দেখবো, থাকলে না দেখতো, ঠিক কিনা বলে? ভাইরা আমার বন্ধু, মুরব্বি মানুষ ভাইয়া, আরে মুরব্বির কথা একটা কথা মনে পড়ছে, কইলাম নাকি? কইতাম এক মুরব্বি, এক ছোট করে কই আর কি, একবার সহজ। মুরব্বী যারা আছে তাদের জন্য জান্নাত সহজ মিয়া। তোমরা যারা যুবক এত পণ্ডিত হইছো, আমি এই বিশ্বাস করেন, আমি এই মোবাইল চালাই ঠিকই, আমার যত ওয়াজের ভিডিও আছে সব আমার ছোট ভাইয়েরা কাজ করে দেয়। আমি বুঝি না, আমি কি বুঝি না। দিন দিন যারা মুরব্বী আছে তাদের লেগা, যারা এখন বর্তমানে ব্যাটালিয়ান আছে ওগুলা এর চেয়ে আরো ফাঁক না। কথা কোন ঠিক কিনা? আমরার চেয়ে বেশি বুঝে, তার চেয়ে যেরকম আমরা একটু বেশি বুঝি, তো আমরা ছোটরা আর একটু বেশি বুঝে। কথা কোন ঠিক কিনা? কেউ এই বুঝদারে ভালো কাজে লাগায়, কেউ আবার খারাপ কাজে নেয়, ঠিক কিনা বলেন? তো মুরব্বীরে যদি কই বাবা এই খারাপ লাগতেছে, ওয়াজ কিন্তু শেষ। আমি যদি কই বাবা আমার মোবাইলটা আপনার দিলাম, আপনার ফুতের কাছে একটা ফোন দেন, ও মা গো এটা আমি ধরতাম পারি না। কথা কোন ঠিক কিনা? ঠিক নি বাবা, কথা আছে নি? এই যে দেখছেন, রিসিভও করতেও জানে না, কল দিতেও জানে না। কয় অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে আমার ধারণা নাই। তার কারণ হলো তারা এত চালাক চতুর না, এই সহজ সরলতার কারণে তারা জান্নাতও যাইবো আগে। কথা কোন ঠিক কিনা? এত বাটফারি সিটারি বুঝে না। বর্তমানে দেখেন না এত বুঝার কারণে ওই বিকাশে কেমনে পিনকোড নিয়া আপনার ব্যালেন্স খালি করে আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? এই সিটারি আহারে সোনার চান একদিন বুঝবা। কথা কোন ঠিক কিনা? বুঝে তো না, বুঝবার কবে? বেন্দা দিয়ে যখন ঠিক মতো দেন্দা ফেরেস্তায় ফিটাইবো, হ্যাঁ তখন বুঝবো। তখন কি বুঝবে? আগে বুঝবে না। তো মুরব্বীর কথার সাথে একটা কথা মনে হয়েছে, কইতাম এক মুরব্বী ওই যে বাটন সেট যেটা সুইচল আর কি, বুঝছেন? অন্ধ এটাও সিগন্যাল বুঝুর কইরা এটি দুইটা যাইতেছে, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট। বুঝছিনি বাটন সেট কোনটা? মোটু ফোন নাকি? তা মোটু ফোন কোন, বাটন সেট কোন, যেটা কোন। ওই মোবাইল নিয়ে দিছে ওনার ছেলের কাছে ফোন। কার কাছে? মনোযোগ না হলে কইতাম না। কার কাছে দিছে? ছেলের কাছে ফোন দিছে। তো ফোন যে দিছে, মোবাইলের টেয়া থাকলে না যাইতো, তো টেয়া না থাকলে কি কয়? আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, ঠিক কিনা বলেন? এটা কি পুরুষ মানুষে কয় না মহিলা কয়? কণ্ঠটা কার? এটা কিন্তু সেটিং করে কোনো মহিলা কয় না, মানে মহিলা মানুষের কণ্ঠটা সেটিং করে দেওয়া একবারে, ঠিক কিনা? ওই বুড়া মিয়া তো না বুঝে আপনার সাথে, বুড়া মিয়া সাথে কয় কি ফোন দিলাম ফুতের কাছে, এটা কি ফুত থেকে বিয়ে করে নিল না? বেরিয়েতে কথা লাগে গেছে, ব্যাস খবর আছে। সেটা কয় তোরে কথা কইতে কাটা কইছে, আমার ফুতের কাছে মোবাইল তাড়াতাড়ি। ফুতের কাছে মোবাইল দিব কইতে, বেডার মোবাইল টেহা নাই, এডিয়ে না কইতে আছে, ওটা তো বুঝতে আছে না। কোন মোবাইল আমার ফুতের কাছে দাও তাড়াতাড়ি। এত সুজা মুরব্বীরা, কথা কোন ঠিক কিনা? সুজা ভাইয়া ইমাম সাহেব কয় দেখছে মজা করছে। কি করছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল কথা চলে আসে। এই জন্য আমি বলছি তাদের জন্য জান্নাত খুব সহজ, তারা এত কিছু বোঝে না। বাটফারি সিটারিও তাদের মধ্যে নাই, আমাদের চেয়ে বহুত বালা। মসজিদে গেলে ইয়াংদের যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, আর এই যুবকের আছে যত সব বাটফারি সিটারি, চুরি বাটফারির মধ্যে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে মসজিদে পাওয়া যায় বেশি, ঠিক কিনা বলেন? যুবকরা রাগ করো না, আবার তোমাদেরকে বলতেছি না, মানে যারা করে আর কি,
তোমরা যদি কও হ্যাঁ বাড়ি কাছে থুইয়া কাছে বইলা এত কথা কয় আমরা রে লইয়া যে ভাই যেমনি কেমনে আমি দেখা দেব। আমি আপনাদেরকে বলতেছি না, যারা এরকম করে তাদের উপরে পড়তেছে ওয়াজ, ঠিক না বলেন? যেটা আমি বলতেছিলাম, কোন দিকে জানি গেলাম ভুলে গেছি, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলা বিসমিল্লাহ নাই এটা আরে মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে যে আয়াতটা আবার পড়তে চাইছিলাম ওইটার পড়বো না, কারণ আরেকটা আলোচনার ছোট্ট একটা অংশ এসেছে, এই জন্য ওই ব্যাপারে দুইটা কথা বলবো। ওই আয়াত নিয়ে যেটা বললাম বলে এই আয়াত নিয়ে বলবো। তাহলে এই সূরার শুরুতে যে বিসমিল্লাহ নাই, এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ না থাকার কারণটা বলে দেই, কইতাম নেই। 114টা সূরার মধ্যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের উপরে বারবার বলেছেন তাদের উপরে তরবারি চালানোর জন্য। হুকুম কার? কথা কোন, এই হুকুমটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন তাদের উপরে তরবারি চালানোর জন্য, আঘাত করার জন্য। এখন যদি সূরা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম, মানে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তো পরম করুণাময় কইয়া সূরার ভিতরে লেখা কি ড কথা কয় না, তো এটার লগে ধরে বনছে না, এই জন্য এটা শুরুতে বিসমিল্লাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় কারিগর, সুবহানাল্লাহ কোন না। কিন্তু কোরআন শরীফে বিসমিল্লাহ আছে 114 জায়গায়। কয় জায়গায়? তো 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলে তো 13 জায়গায়, 113 জায়গায় না হওয়ার কথা, 14 জায়গায় কেমনে হইলো? কোরআন খুললা সূরা নমল পড়বেন, ওইটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ওই যে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম সিডি পাঠাইছিল, ওই সিডি পাঠানোর সময় সিডির মধ্যে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই সূরায় বিসমিল্লাহ কয়বার? কথা কোন কয়বার? সূরা নমলে বিসমিল্লাহ কয়বার? এটা কি সবাই আগে জানতেন? এই যে জানছেন লস হয়েছে। শরীয়তের একটা, এই শুনেন, শরীয়তের একটা মাসালা শুধু শিখলে, আরে উম্মত বুঝে না, তো নবীর উম্মতরা বুঝে না জান্নাত পাওয়া কত সহজ। নবীজি বলছেন আমার উম্মত যদি একটা মাসালা শিখে আমল করছে না, শুধু শিখছে, লাগাতারে 2000 বছর পর্যন্ত ইবাদত করলে, নফল ইবাদত করলে যেই সওয়াব একটা মাসালা শিখার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই যে সুবহানাল্লাহ কইছেন, একবার সুবহানাল্লাহ বলা কেন? বুখারী শরীফে আসছে মিয়া, বানানো গল্প না। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত সহজ, কিন্তু আমরা তো এই পথে হাঁটি না। আমরা তো রাস্তা দেখাই, তুমি রাস্তা এসে এইটা, কাঙ্গালটা রাস্তা দেখাইলে তো রাস্তা দিয়ে আটে না, কই এটা না ওই এইটা, মানে বারগোরাত গিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? এত ভালো ভালো পথ থাকার পরও ভালো পথে হাঁটে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, কোন আমিন। জোরে পড়ে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে আমার বিষয় কিন্তু দুইটা আমি দেখছি নিয়ে আলোচনা করতে হয়তো ভুলে গেছি। তো আমি ঠিক আপনাদেরকে 5-7 মিনিট সময় চাই নেই। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। শেষ বেলা যার, সব বেলা তার। বেশি রাত্র হয়ে গেছে বিষয়টা এমনও নয়। কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের মাহফিলও শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছে? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
কানটা লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইবাদত যার হবে, পৃথিবীর কোনো মানুষের ইবাদত হবে না, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে প্রারম্ভে আল্লাহ বলে দিয়েছেন, ইবাদত করবা তো করবা পৃথিবীর কোনো রাজা বাদশার জন্য নয়, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, পৃথিবীর কোনো গাছপালার জন্য কোনো ইবাদত নাই। ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলেন সেজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই বলছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। হুকুম কার? শেষ বেলা একটু আওয়াজ করেন না, হুকুমটা কার? আল্লাহ কই বান্দারে, ও বান্দা শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর তোমাদের আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উত্তম আচরণ করো বলার পরে কোরআন বলছে, আমার বানানো কোনো গল্প নয়, কোরআন বলছে। এরপর আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ যুবক, যুবকেরা রে, বিদায় বেলা শুনে যাও। অনেক যুবক তার মার কলিজায় লাথি মারে, আছে নাকি নাই? অনেক যুবক তার বাবাকে ঘর থেকে বের করে দেয়, আছে নাকি নাই? যুবক শুনো শুনো শুনো, শেষ বেলা শুনে যাও। আমার আল্লাহ কই, ও বান্দা শুনো, তোমরা যদি মা বাবার দুইজনকে কিংবা একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, তাইলে তোমরা তাদের প্রতি বিরক্ত হয়ো না। বিরক্ত হয়ে তাদের প্রতি কি বলিও না, লাহুমা উফ। এই উফ শব্দ তোমরা কি করিও না, ব্যবহার করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। কিংবা তোমাদের ব্যবহারের দ্বারা, তোমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা তারা যেন উফ শব্দ ব্যবহার না করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ কি বলেন, যে মা বাবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, বার্ধক্য অবস্থায় পাও, তাহলে তোমার আচরণের দ্বারা তারা যেন উফ না বলে, কিংবা তোমরা যেন তাদের প্রতি বিরক্ত হয়ে কি না কও, বলো উফ বলো। এটা তাফসীর সহ বললাম আর কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আমারও যোগ দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তাদেরকে ধমক দিও না। হারে আমার আল্লাহ কয়, বান্দারে, মা বাবারে যদি পাও বার্ধক্য, এই কথা কয় কে? মা বাবারে যদি বার্ধক্য অবস্থায় পাও, তাদেরকে উফ শব্দ বলিও না, তাদেরকে ধমকও দিও না। নিষেধ করছে কে? এখন বলেন, আমরা আল্লাহর রাজি খুশি চাই কি চাই না? পৃথিবীর মানুষ আল্লাহর রাজি খুশির জন্য হলেও, আল্লাহর নৈকট্য লাভের জন্য হলেও আব্বা আম্মার প্রতি বিরক্ত হওয়া যাবে না, আব্বা আম্মারে ধমক দেওয়া যাবে না। যদি ধমক দেই আল্লাহ নারাজ হবে গো। আর যদি উফ শব্দ বলি আল্লাহ নারাজ হবে। আর যদি কি করি, আব্বা আম্মার সঙ্গে উত্তম ব্যবহার করি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন উত্তম ব্যবহার করার জন্য। যদি উত্তম ব্যবহার করি গো, তাহলে সবচাইতে খুশি যিনি হবেন তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? সবার ডান হাত নাই? আমি কি বদদুয়া দিতাম? ডান হাত তুলে বলেন তিনি কে? আমরা তো আল্লাহকে খুশি করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি খুশি করতে চাই, তাহলে মা বাবার হাত নামান। মা বাবার সঙ্গে বেয়াদবি হবে নাকি উত্তম আচরণ হবে? এজরকন কেমনে হবে? উত্তম আচরণ। কেমন আচরণ হবে? এইটাও আমার আল্লাহ বলে দিয়েছে। এজরকন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে, কথা হবে সম্মান সূচক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ক্লিয়ার করে আল্লাহ জানিয়ে দিয়েছেন মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে। আরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি দেখতে পাইলাম সম্ভবত বগুড়াতে, সম্ভবত এটা বগুড়ার একটা নিউজ দেখলাম। বগুড়াতে এক ছেলে প্রেমে পড়ছে। কি পড়ছে? এই যুবক কথা কও, কি প্রেম করা কি বৈধ না অবৈধ? অবৈধ সম্পর্কের জন্য যদি এই আর খাইছে প্রেমের কথা কোনো চাও না, কি হকলের মুখ আসি, কি অবস্থা রে, আয় হায় হায় রে, আল্লাহ আমাদের মাফ করুক না, আমিন। হ্যাঁ ভাইরা আমার একটু আগে বসেন, কর্তৃপক্ষ বলতেছে সামনে কিছু খালি পেছনে জায়গা হইতেছে না, অনেক মানুষ দাঁড়াচ্ছে। একটু পরে আমার মাহফিল কিন্তু শেষ, সত্যি শেষ। আসেন একটু আগে আসেন, মাশাআল্লাহ আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, মাহফিল কিন্তু শেষ। একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আসেন আসেন সবাই সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল ছেলে তো মাত্র লেখাপড়া করে আলেম ক্লাসে। কোন ক্লাসে? নিউজ আসছে যমুনা টিভিতে, তারপর এগুলোর মধ্যে কিন্তু আসছে এটা। ছেলে কি করেছে? আলিম ক্লাসে লেখাপড়া করে। এই যে আলিম ক্লাসে লেখাপড়া করে ছেলেটা মাদ্রাসায় পড়ে আবার অবৈধ সম্পর্ক করছে। নাউজুবিল্লাহ কোন? মাদ্রাসার ছেলে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, স্কুলের ফ্লাবেন্দ্র আর একটু বেশি। কথা সত্য না মিথ্যা? কারণ আল্লাহর জমিনে সবচেয়ে বেশি যদি কেউ ভয় পায় আল্লাহকে, এরা হলো আলেম। এরা কারা? আলেমরাই যদি কিছুটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাকিদের অবস্থা তো খুবই করুণ, ঠিক কিনা বলেন? আলেম ক্লাসে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে, ওই ছেলেটা টাকা পয়সার জন্য তেজার ইনকাম করে না। ওই হেবিডির একটু খুশি রাহনের লাইগা, হেই বাড়ির আফার একটু রাজি রাহনের লাইগা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, প্রত্যেকদিন টাকা চায়। কি চায়? এই আওয়াজ করো, কি চায়? টাকা চায়। টাকা না দেওয়ার কারণে আহারে একদিন আম্মার তার মাকে পেছন দিক দিয়া দইরা শ্বাসরুদ্ধ কইরা তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মাইরা ফ্রিজের ভিতরে ঢুকায়া দিছে। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এরকম একটা নিউজ ছড়াইছে, আপনারা পাইছেননি? 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 যুবক যুবকেরা রে, কেমন করলে, কেমন ভাবে করলি রে যুবক? তোমার এমন কোন শরীর নাই, শরীরের এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে মা আদর কইরা চুমা দেয় নাই রে যুবক। এমন কোন জায়গা নাই তোমারে আদর কইরা তোমারে চুমা দেয় নাই। মা বিজনা জায়গায় শুইছে, তুমি ফরসাবটা কিন্তু তুমি করছিলা। বিজা জায়গায় মা শুইয়া তোমারে শুকনা জায়গায় শুয়াইছে। কেমন কইরা পারলি রে যুবক? ওই মার কেমন কইরা তুমি মেরে ফেলতে পারলা? মারছে তো মারছে, ফ্রিজের ভিতরে ঢুকায় দিছে। আর র‍্যাব যখন আসছে তাদের কাছে বক্তব্য দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, বলছে ডাকাত এসেছে ঘরে, ডাকাত এসে তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এমন নিউজে পাইছি, এমন খবর আমরা পেয়েছি। তাহলে এই যদি হয় যুবকদের অবস্থা, যুবক মা বাবাকে সম্মান করো। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি তার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরো জোরে কোন? একটা কবুল হজের সওয়াব। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি দৈনিক একবার দুইবার না, যদি 100 বার টাকায়, আমার নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো,
জান্নাতের চাবি আমার মা। বলেন না মাকে যারা ভালোবাসে না, আরে অনেকে মা হারায় কান্দে, অনেক মানুষের চোখের মধ্যে আমি পানি দেখতেছি টলমল করতেছে, মারে হারায় ফেলছে, খেদমত ঠিক মতো করতে পারে নাই রে, চোখের মধ্যে পানি টলমল টলমল করছে। আমি অনেক মানুষকে এরকম দেখতে পাচ্ছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্বারে হারায় লাইছে, চাইলেও আব্বারে আর ফিরে আনা যাবে না। ও বন্ধু, যার মা আছে এখনো বোঝো, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এ যুবক বিদায় বেলা বলে যায়, তোমার ইন্তেকালের পরে তুমি জান্নাত পাইতেও পারো আবার নাও পাইতে পারো, কিন্তু জিন্দা জান্নাত হলো তোমার মা, ঠিক কিনা বলেন? মায়ের খেদমত করো রে যুবক। ঘর থেকে বের হওয়ার সময়, পরীক্ষার হলে যাওয়ার সময়, কিংবা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার সময়, সফরের সময় তুমি তোমার মা এবং বাবার পায়ে ধরে সালাম করে বের হয়ে যাও। যেই সমস্ত মৌলবীরা বলে পায়ে ধরে সালাম করা শিরিক, তারা জিজ্ঞেস করবা শিরিক কারে কয়? বলবে আল্লাহর সাথে শরীক করা। তো আমি তো মা মনে করে সালাম করেছি, এটা আল্লাহর সাথে শরীক কেমনে হইল? আমি তো মারে আল্লাহ বলি নাই যে আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তোমার আমি সালাম করলাম, এরকম কি কয়? কথা বলেন কয়? আরে মেশকাত শরীফের মধ্যে হাদিস আমি নিজে পড়েছি, আল্লাহর নবী কয়, আল্লাহর নবী জানায় দিচ্ছেন মা বাবার পায়ে যদি কেউ চুমা খায়, সালাম না ঠোঁট লাগায়া চুমা খায়, এটা আমার উম্মতের জন্য সওয়াবের কাজ, এটা হলো উত্তম, এটা হলো মুস্তাহাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিরোধিতা করে, এই বিরোধিতা কইরা কইরা মা বাবার থেকে দূরে রাখছে, কই সালাম করন যেত না, এটা বেদাত শিরিক। তো তুমি যে সালাম করন যেত না কইয়া তুমি যে দূরে রাখলা, এই ছেলেটাই তো এক সময় মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে। যেই ছেলেটা মার সঙ্গে বাবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো, যেই ছেলেটা মা বাবার পায়ে ধরে সালাম করে বের হয়, মা বাবাকে ভালো সে বেশি আসে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবারে জড়ায় ধরে মা বাবারে কি করে সালাম করে, এই সন্তানটা কোনোদিন বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? বেয়াদবি শিখে ওই সমস্ত আলেমদের কে বা কারা সেটা আমি কখনোই নাম উচ্চারণ করি না, যে বা যারাই বলুক না কেন, যে বা যারাই বলুক না কেন, মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না, নবীজিকে এত আদব করা যাবে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এই সমস্ত কথাগুলি যারা বলে এরাই বেয়াদবি শিখায়, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা আদবের জন্য করি। নবীজিকে সালাম দেওয়ার কথা কোরআনে আছে, দাঁড়ানোর কথা কোরআনে নাই। তো আমরা দাঁড়াই কেন? আমি তো এই মুরব্বীরে দেখে আসসালামু আলাইকুম বলতে পারি, যখন আমার বাবার বয়সী কোনো মুরব্বী দেখি আমি আস্তে করে দাঁড়ায় সুন্দর আসসালামু আলাইকুম। আপনি যদি বলেন এইভাবে, ওই মুরব্বী খুশি হইব না কিনা রাগ হইব? আপনি বৈশা বৈশা ডাইগা খেলেন, কোডি খেলেন, এক মুরব্বী যাইতেছে আপনার বাবার বয়সী, কিংবা মসজিদের আলেম যাইতেছে, হুজুর যাইতেছে, আপনি তার কোডি খেলা, আসসালামু আলাইকুম
হুজুর খুশি হইব? আপনি তো আজকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? খুশি হইব না রাগ হইব? আরে এটা আদব, এটা কি আদব। বেশি কথা আর বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যাদের মা নাই আল্লাহ তাদের মাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেখ না আমিন। যাদের বাবা নাই আল্লাহ তাদের বাবাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেখ না আমিন। দুইটা হাত তুলে বলেন কারা কারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, হাত তুলে দেখেন। যাদের মা বাবা আছে আল্লাহ কবুল করুক না আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক না আমিন।